স্বাগতম বন্ধুরা সবাইকে আবারও আরেকটি এপিসোডে নিয়ে আসলাম। চলে এলাম রাই বিচে, সরেন্টোতে গিয়েছিলাম। ওদেরকে যেতেই তারপর সেখান থেকে চলে আসলাম দ্য ড্রাগনস হেড। একটা বিউটিফুল প্লেস। আমার বউকে দেখা যাচ্ছে টুকটুক করে হেঁটে যাচ্ছে। বালিময় পথ, হাঁটা একটু কষ্টের। ইনসেক্ট দেখছে ঠিক না। এর মধ্যে আহিয়ান তারা সজারু আবিষ্কার করেছে এবং যাচ্ছি সজারু দেখতে। বালিময় পথে হাঁটাটা খুবই কষ্টের হয়ে যায় অনেক সময়। ধীর গতিতে যাওয়াটাই টেনে দিলাম ব্রেকটা। পুরা ভাবি এখানে সজারুর জায়গাটা দেখিয়ে দিলেন। খুবই সুন্দর, বালির মধ্যে আরাম করছে জনাব সজারু। Revegetation area, please keep out. Wow. পার্ক ভিক্টোরিয়া এবং এখানকার সংশ্লিষ্ট যেসব অধিদপ্তর আছে তারা খুবই সচেষ্ট এসব পার্ক এবং বিচ সাইড ল্যান্ডগুলোকে ভেজিটেট করার জন্য, মানে গ্রিন ইয়ে করার জন্য, যেটার কারণে তখন মাটি ক্ষয়, বালি ক্ষয় সেগুলো কম হয়। খুবই সুন্দরভাবে সিঁড়িটি বানানো, আগে এমনভাবে বানানো ছিল না। অসাধারণ সুন্দর একটি দৃশ্য, মন ভরে যায়। মানে বলার ভাষায় হারিয়ে ফেলছি, এত সুন্দর। বালিগুলো মনে হচ্ছে যে কেউ একজন এসে ডিজাইন করে দিয়ে গেছে যে তোমরা আসবে, তোমাদের জন্য রেডি। একটা বিষয় খুব ভালো লেগেছে যে মেলবোর্নের অন্যান্য বিচগুলোতে তেমন একটা ঢেউয়ের শব্দ না পাওয়া গেলেও এই বিচে খুবই সুন্দর পাওয়া যাচ্ছে। ওখানেই আছে আসলে ড্রাগনস হেডের সেই রকটা হয়ে গিয়েছে। তবে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুতেই আমরা খুশি। দূরে দেখা যাচ্ছে পাললিক শিলায় গঠিত পাহাড়। আমরা উপর দিয়ে গাড়ি চালিয়ে এসে যতটুকুই পথ পাড়ি দিয়ে এসেছি সব ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যেখানে ওই পাহাড়টা মনে হয় 60-70 মিটার। মেলবোর্ন সিটি থেকে এটি মাত্র 90 কিলোমিটার দূরে, 1.5 থেকে 2 ঘন্টার ড্রাইভ। আর এর মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অবাক দৃশ্য। দ্য ড্রাগনস হেড নাম্বার 16 বিচ, অফিসিয়ালি নাম্বার 16 বিচ বা নাম্বার 16 অ্যাক্সেস রোড দিয়ে অ্যাক্সেস করা হয়। এটা রাই ভিক্টোরিয়াতে অবস্থিত। মর্নিংটাউন পেনিনসুলা যেটাকে বলে, তা পুরোটা জুড়েই এরকম অনিন্দ সুন্দর প্রকৃতির সমারোহ আছে। থেমে থেমে দেখতে হয়। দূর থেকে তাকালে মনে হয় সমুদ্রের বুকে চিরে উঠে এসেছে এক বিশাল ড্রাগনের মাথা। হাজার বছরের বাতাস আর ঢেউ এই পাথরকে গড়ে তুলেছে এক জীবন্ত শিল্পকর্ম। এই জায়গাটি অবস্থিত নাম্বার 16 বিচ, রায় ভিক্টোরিয়াতে, মর্নিংটন পেনিনসুলা ন্যাশনাল পার্কের ভেতরে। শান্ত, গম্ভীর আর সম্পূর্ণ প্রাকৃতিক ছোঁয়ায় ভরা। এখানে আসার সবচেয়ে ভালো সময় ভোর অথবা সূর্যাস্তে। নরম আলো, নাটকীয় ছায়া আর ঢেউয়ের শব্দ আপনার ভিডিও এবং জীবনকে গড়ে তোলে একবারে সিনেমার মতো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।